একটা নারী যদি দেশ চালাইতে পারে আপনারা পারবেন না? কি সেই মেধা আছে না? কিন্তু কপাল খারাপ, মোবাইল দিয়ে সব নষ্ট করে দিচ্ছেন, চরিত্র নষ্ট, সুস্থতা স্বাস্থ্য নষ্ট। আপনার দ্বারা কোনো কাজই এই জমিনে হবে না। বরং আমগো হুজুরগো অনেকে কয় না আমরা সমাজের বোঝা। তুমি সমাজের বোঝা, তুমি ঘরের বোঝা, তুমি মায়ের বোঝা, আমরা বোঝা না। আমার মতো একটা সন্তান পাওয়ার জন্য কত মা কাঁদতেছে। আরে এটা কোন মায়ের ভূত জানি রে, আমারে মাওলায় যদি এরকম একটা ভূত দিত। একজনে চিঠি লাগছে আমার কাছে, আপনার মায়ের একটু দেখমু কেমন ফ্যাট, কেমন ফ্যাটে আপনারে রাখছে, আপনার আম্মার একটু দেখতে যাবো ঢাকা যদি আপনার আম্মা আসে। অহংকারীর জন্য বলছি না, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। তার মানে এইটা না আপনারা সব আমার মতো বক্তা হবেন, হুজুর হবেন, পাগড়ি লাগাবেন না, সেটা বলছি না। এই যুবক ভালো করে বুঝো, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, টাকা নাই, আমি সহযোগিতা করুন, পড়ো, ভালো ডাক্তার হও। এই গ্রাম্য ডাক্তার না, দিলটারে এত বড় বানাবি যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবো আমি একা, সম্মানের সর্বোচ্চ চেয়ারে থাকবো আমি, ডাক্তার হলেও সম্মান থাকবে আন্তর্জাতিক ভাবে। প্রফেসর হবি, মানুষ মাথায় নিয়ে নাচবে। সম্মানের প্রফেসর হও, ডাক্তার হলে সম্মানের ডাক্তার হও। তাসনিমার মতো জুতার বাড়ি খানেওয়ালা ডাক্তার হইও না। তাসনিমা নাসরিনও তো এমবিবিএস ডাক্তার, জুতার বাড়ি খায় কেন? জ্ঞান তো মোটেও কম নাই, নামটাও তো চমৎকার নাম, বাপ মাও তো ভালো। তাসনিমা জুতার বাড়ি খায় কেন? একমাত্র কারণ চরিত্র খারাপ। তুমি যত বড় প্রফেসর হও, চরিত্র ঠিক না করলে তাসনিমার থেকে জুতা আরো বেশি খাবা তুমি। আর চরিত্র ঠিক করো, গোটা দুনিয়া তোমাকে নিয়ে সম্মান করবে, মরে গিয়েও তুমি অমর হয়ে থাকবা, তোমার নামে সুনামের ইতিহাস তৈরি হবে। কাজী নজরুলের থেকেও ইতিহাস আরো উচ্চাঙ্গে তোমার ইতিহাস তৈরি হবে তোমার চরিত্রের কারণে। তোমার তো হুজুর হওয়ার দরকার নেই, হুজুর তো আমরাই। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে আদর্শবান হও। মরে গেলে যেন মানুষ স্মরণ করে, দোয়া করে। কি এটা সম্ভব না? গজবের মোবাইল থেকে নিজেকে বাঁচাও, সম্ভব। আর না হয় চরিত্র নষ্ট করবা মোবাইল দিয়া, কপালে একটা ভালো বউও পাবা না। বিয়া আছে কিনা জানি না, যদি থাকে, কপালে যদি বিয়া থাকে, না থাকার সম্ভাবনাটা অনেক বেশি। যদি কপালে বিয়া থাকে তবে ভালো বউ পাবা না, পাবা জল্লা। কি বাবা? জল্লা। কথাগুলো লেখা রেখো, হাসতে হাসতে বলি, মনে করো না এগুলি বাতাসে উড়াই দিলা। যেমন কর্ম, হ্যাঁ, কয় মাইয়ার জিন্দিগির উপরে আক্রমণ করছো, এক জল্লা দাইয়া জুতা দিয়া সাইজ করবো, রেডি থাকো। কত ধানে কত চাল টের পাইবা সময় মতো। দানা কাটা ভরি আনবা না। ঘরে এসেই মায়ের ডানা কাটবে, শ্বশুরের ডানা কাটবে, এরপর বলবে তোর মা খারাপ, বাপ খারাপ, চল ঢাকা গুলশানে ফ্ল্যাট লইতে। এই মা বাবার ডানাটা কাইটা মগাডারে লয়ে গেছে গুলশান। হ্যাঁ, যে ফ্ল্যাট লইয়া স্বামী যায় একদিক, ও যায় আরেক দিক, ঘুরে টুরে টাকা পয়সা হাতাইয়া কামাইয়া, এরপর আমি ডানা কাটা পূর্ণ পড়ি, তোর ডানাও কেটে এবার হিজরত করে চলে গেলাম। কি এখন ফেব্রুয়ারি না, জানুয়ারির 23 তারিখের এক কাহিনী। এই ফেসবুকের গোলামেরা, 23 তারিখ জানুয়ারি, এক যুবক 3 বাচ্চার মার সাথে লাইন কইরা এরপরে চাইছে যে ওর স্বামীরে মেরে ফেলবে, ঠিকই মেরে ফেলছে।
স্বামীরে মারছে কেন? এই মেয়েটাকে নিয়ে সে থাকবে, 3 বাচ্চার মা। কি হইল? জেলখানায় গেল, 23শে জানুয়ারি সম্ভবত রায় হইল, ছেলের ফাঁসি আর ওই বাচ্চার মায়ের যাবজ্জীবন। মেয়েটাও কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়াচ্ছে আর আম্মু আম্মু বলে চিৎকার দিচ্ছে, বাচ্চা, ছোট ছোট বাচ্চা। লাভ হইল কি? কত একজনকে পাইতে যাইয়া আর একজনকে হত্যা করলি, পরিণাম ফল ফাঁসি, জেলখানা। কি মনে করছো সরকারি দল করো বাঁচাইবে? ওরা একটু আগে না বলছি, কপাল পুরলে রসুলের বয়ানেও কালেমা হয় না, কপাল যদি পুড়ে যায় একেবারে বেশি অতিরঞ্জিত করতে করতে মনে করছে আমারে সরকার বুঝি বাঁচাইবে। সরকার কয় তুই এত অতিরঞ্জিত করছো, তোর নমিনেশনটাই দেব না, যা। কারণ কি? অতিরিক্ত কিছু করলে আসমান থেকে ফয়সালা যখন হয়ে যায় তখন তার আপন বন্ধুটাও দুশ্মন হয়ে যায়, তখন আপন আর আপন থাকে না, আল্লাহর অন্তরে ঘৃণা তৈরি করে দেয়। বুঝাবার জন্য বলছি বাবা, রাগ কইর না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয় থাকলে মানুষ গুনাহ ছাড়বে। মা বাবার সামনে সন্তান সহসা অন্যায় করে না, কেন? মা বাবারে কি পায়? ভয় পায়। শিক্ষকের সামনে ছাত্র সচরাচর অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় পাইবে সে কখনো আল্লাহকে বেজার করে গুনাহ করবে না। এই ভয়ের নাম তাকওয়া। আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহওয়ালাদের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। উঠা বসা করলে কিন্তু আমি হাত দুইটা উঠাইয়েই মোনাজাত দিয়ে দেব, চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। খবরদার, আগামী 1 বছর পরে আবার যদি হাত নিচে নামানো যায়, এই বছর আর নামবে না। অতএব নিজের কপালও পুরবেন না, অন্য ভাইদের বয়ান শোনারও ডিস্টার্ব করবেন না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। দ্বিতীয় কর্মসূচি, জবানটাকে বান্দা কন্ট্রোল করো। আচ্ছা, পা কন্ট্রোল করো বলেন না কেন? চোখ কন্ট্রোল করো বলেন না কেন? জবানটার কথা বললেন কেন? যে জবান হইল একটা কঠিন অস্ত্র, ব্লেডের মতো ধার। ব্লেডের চারোপাশে ধার না, জিহ্বারও কি চারোপাশে ধার। এটা যেমন ভালো তেমন খারাপ। কেমন ভালো? তুমি একটা খানা লইছো, ভাতের লোকমা, চোখ তোমাকে এটাকে ভালো করে সিসি ক্যামেরার মতো তন্ন করে খোঁজে দিল, কোনো সমস্যা নাই, লোকমা খাও। কিন্তু একটা চুল ভিতরে রয়ে গেছে, এটা চোখ ধরতে পারে নাই, জিহ্বায় ধরে ফেলছে। ধরছে না? কত বড় অস্ত্র! দুনিয়ার হায়াতে কথা বলতে বলতে, দুনিয়ায় চলতে চলতে হাত দুর্বল লাগে, মাথা ব্যথা করে, কান ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, পা ব্যথা করে। জিহ্বা এমন একটা অস্ত্র, হাজার হাজার কোটি কোটি কথা এই জবানে সাপ্লাই দিয়েছো, আজও পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কারো জিহ্বা বন্ধ হয় নাই, ব্যথাও হয় নাই। কেমন বড় অস্ত্র! এটা যেমন ভালোর ভালো, খারাপের খারাপ, বেলেটের মতো চারোপাশে ধার। এই জিহ্বা দিয়া যদি ডান দিকে তাকায় কয় তোমার কোনো অপরাধ নাই, ফুলের মালা, আবার এই জিহ্বা দিয়েই যদি কয় ওকে ধর, নিরপরাধ বান্দার হাতেও হ্যান্ডকাপ। এই জিহ্বায় যদি একটা অপরিচিত মাইয়ারে কয় আলহামদুলিল্লাহ তুমি আমার বউ, কবুল, বউ হয়ে গেছে। ঠিক এই জিহ্বাটা ঘুরায় যদি বলে তালাক, আছে নাকি? আপনাকে চৌহালিতে তালাক কইলেও থাকে। আর এখন যে ফেতনা শুরু হয়েছে আমাকে হুজুর ভিতরে, আল্লাহ মাফ করুন, কিয়ামতের আলামত। একদল হুজুরেরা কয় 3 তালাক দিলেও তালাক হবে না। নাউজুবিল্লাহ, আইয়ে না? আল্লাহ মাফ করেন।
জিহ্বা এমন একটা অস্ত্র, মারাত্মক অস্ত্র রে বাবা। দ্বিতীয়, এই জিহ্বার কথায় মানুষের সম্মান বাড়ে, এই জিহ্বার কথায় মানুষের সম্মান কমে যায়। জিহ্বার কথায় মানুষ হাসে, জবানের কথায় মানুষ কাঁদে, ঠিক নেই? জিহ্বা কেমন একটা অস্ত্র। দ্বিতীয় কথা হলো, জিহ্বা যখন উল্টা পাল্টা করবে কেমনে কন্ট্রোল করবেন? হাতটা যদি উল্টা পাল্টা করে, হাত দুইটা বেঁধে দাও, অন্যায় বন্ধু। পা যদি অন্যায় করে, পা বেঁধে দাও, বন্ধু। আগের যুগে মুরব্বীরা দুই একজনে জানতেও পারেন, ওই পাঠান 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 হইতো না, মুরব্বীরা কথা কর না কেন? পাঠান ছিল, হ্যাঁ। এই পাঠানদের আকল কম, জ্ঞান। পাঠানের বাড়ি পাঠান চোর, চোর ঢুকছে চোর। সোরারে ধৈর্য রাইতে পাও দুইটারে বাইন্দা খুঁটির গোড়ায় বাইন্দা গেছে গিয়া থানায় খবর দি, স্যার চোর ধরছি, তাড়াতাড়ি আইয়েন। সরল মানুষ, খুব সরল। তো এবার চোর কই? বাইন্দে থুইস। কেমনে বাঁধছেন? পাও দুইটা বাইন্দা খুঁটির লগে গোড়া আটকাই দিস। হাত বাঁধছেন? না, হাত বান্ধিনি। হাত বান্ধেন নাই তো ছুটেই গেলে। এটা তো কথা। তবে স্যার আমার বিশ্বাস, আমিও পাঠান, চোরেও পাঠান। আমার বুদ্ধিতে যেহেতু হাত বান্ধা ধরে নাই, ওর বুদ্ধিতেও ধরবেন, অত টেনশন নাই। ও ওখানে বইয়েই দিছে, গিয়ে দেয় ঠিকই বইয়ে দিছে। পা অন্যায় করে পা বেঁধে দাও, হাত অন্যায় করে হাত আটকাইয়া দাও, চোখ অন্যায় করে চোখের মধ্যে পট্টি লাগায় দাও। কিন্তু জিহ্বা যদি অন্যায় করে, এটার আটকাইবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না, কষ্টেপ লাগানো যাবে না, সুপার গুলো লাগানো যাবে না। জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবা? আল্লাহ কয়, এটা কন্ট্রোলের জন্য আমার দেওয়া একটা মেডিসিন আছে, এটারে লাগায় দাও, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হারকে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হাকাচি জে মখাজ ইনসজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জবানটাকে কন্ট্রোল করার মেডিসিন হলো আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, কত বড় সন্ত্রাসী, নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় তরবারি নিয়ে। আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায় দেয়, নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন। ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না, ভয় পায়।